4 দশক পর নাটোরের চলনবিলে ফিরে এলো বাংলার হারিয়ে যাওয়া প্রাণের উৎসব নৌকাবাইজ। ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখতে নাটোরের গুরদাসপুর উপজেলার বিলশা মা জননী সেতু থেকে শুরু হয়ে তারাশের কুন্দোয়েল বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দীর্ঘ জলপথে জড়ো হয় লক্ষাধিক দর্শনার্থী। শুক্রবার 12 সেপ্টেম্বর বিকেল থেকে চলনবিলের পান জুড়ে মানুষের ঢল নামে। একে একে নেমে আসে বিশাল বিশাল বাইচের নৌকা, বৈঠার ছন্দে, ঢাক ঢোলের তালে আর উল্লাসে মুখরিত হয় পুরো এলাকা। এই বিশাল আয়োজনের উদ্যোক্তা ছিল জেলা প্রশাসন নাটোর। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি। প্রথম পর্যায়ে 21টি নৌকা নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় 12টি নৌকা। উত্তেজনাপূর্ণ 4টি রাউন্ড শেষে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় নিউ একতা এক্সপ্রেস, রানার আপ হয় নিউ বাংলার বাগ এবং তৃতীয় স্থান অর্জন করে আলমদিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা সচিব জনাব মোহাম্মদ সাইদুর রহমান। তিনি বলেন, দীর্ঘ 40 বছর পর এই ঐতিহ্য ফিরে আসায় নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী হবে। এমন আয়োজন সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক আসমা শাহিন জানান, নিরাপত্তা ও সুস্থ ব্যবস্থাপনার জন্য অনেক আগে থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজিম উদ্দিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদ আফরোজ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন জেলার লক্ষাধিক দর্শক। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় এই বিশাল আয়োজনে সার্বিক দায়িত্ব ছিলেন গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদ আফরোজ। সহযোগিতায় ছিলেন গুরদাসপুর থানার ওসি আসমাউল হক, সহকারী কমিশনার ভূমি আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা অফিসার, শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। ইউনো ফাহমিদ আফরোজ বলেন, এবারে নৌকাবাইজ কেবল প্রতিযোগিতা নয়, এই চলনবিলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক মহৎ উদ্যোগ। নদীর ঢেউ, বৈঠার তালে তালে এগিয়ে চলা নৌকা, উল্লাসে মুখর দর্শকের কণ্ঠ, সব মিলিয়ে চলনবিল পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে। 4 দশক পর এই নৌকাবাইজ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণ এবং বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যের ফিরে আসা। এই আয়োজন স্পষ্ট হয় গ্রামের মাটি, নদী আর মানুষ মিলে গড়ে তোলে এক জীবন্ত সংস্কৃতি, যা সময়ের পরীক্ষায় আজও দীপ্ত।